আজকে এখানে আমরা এসেছি আমাদের কুচিবিহার তথা আমাদের বিশেষ করে শীতলকুচি ব্লকের দুজন মনীষী, একজন মনীষী পঞ্চানন বর্মা আর একজন খান আমানতুল্লাহ সাহেব, তার জন্মভিটায় তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন তার ভগ্নদশা একটা বাড়ি, আপনারা খলিশামারিতেও দেখবেন তাল গাছালা পুরানো টিনের বাড়ি। দুই মনীষী সমাজের জন্য, দেশের জন্য অনেক কাজ করেছেন। দুজনের কর্মধারা আলাদা ছিল। একজন ছিলেন চিন্তাবিদ, সমাজ সংস্কারক, তিনি পঞ্চানন বর্মা, আর ইনি ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং একজন ঐতিহাসিক, এবং তিনিও সাহিত্যিক একজন ছিলেন। রংপুর সাহিত্য পরিষদে উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনীতে তিনি সক্রিয় যোগ দেন, একাধিক মন্তব্য করেছেন। খান আমানতুল্লাহ সাহেবের সবচেয়ে ঐতিহাসিক একটা কথা, কামরূপ অনুসন্ধান সমিতি গঠন করতে হবে। খান সাহেবের কামরূপ অনুসন্ধান সমিতি যদি চর্চা হতো, তাহলে আমরা শীতলকুচির ব্লকের, আমরা ঐতিহাসে গর্বিত কুচিবিহার জেলায় রাজপাট গোসানিমারির গড় নিয়ে পর্যবেক্ষণ হতো, আর এই কুচিবিহারের একটা ইতিহাস নতুন দিগন্তে রূপান্তরিত হতো। খান সাহেবের ঐতিহাসিক হিসেবে যে উক্তি, সেই উক্তি সেই সময়কার তৎকালীন রাজ্য সরকার, তখন তো অখণ্ড বাংলার ব্রিটিশ সরকার সেই সময় শোনেনি। তা যদি শুনত, এবং পরবর্তীকালে খান সাহেবের যোগ্য উত্তরসূরি কুচিবিহার জেলায় ছিল না। তাই ইতিহাস কামরূপ অনুসন্ধান সমিতি যদি গঠন হতো, আমাদের শীতলকুচির গোসানিমারির রাজপাটের ইতিহাস, শীতলকুচির ঐতিহাসিক গড় ধ্বংসের পথে, চীনের যদি প্রাচীর তারা সংরক্ষণ করতে পারে বিভিন্ন, তাহলে আমরা এটাকে যদি সংরক্ষণ করতে পারতাম, তাহলে কুচিবিহার একটা নতুন ইতিহাসের দিগন্ত ছিল। দুর্ভাগ্য, এখনও খান আমানতুল্লাহ চৌধুরীর উত্তরসূরি গঠন জন্মেনি। তাই এই আমাদের ব্যর্থতা। তাই আমি তার জন্মদিনে আপিল করব এখানকার মানুষদের কাছে, এই এলাকার শিক্ষিত সজ্জন মানুষের কাছে। এখানে কলেজের কেউ প্রফেসর আছেন? আচ্ছা, রিজু আছে, হরিকৃষ্ণ বাবু আছে, সব মানুষকে বলছি, খান সাহেবকে বাইরে পৌঁছে আমাদের দিতে হবে। খান সাহেবকে আমরা বাইরে পৌঁছাবো। আমরা যদি খান সাহেবকে বাইরে পৌঁছে দিতে পারি, মাধ্যম কি, আমরা ইমিডিয়েট আমি অনুরোধ করব এখানকার যে সমিতি আছেন তারা, আপনারা শীতলকুচি মহাবিদ্যালয়ের কাছে একটা পেয়ার দেন, আমরা তার নামে সেখানে একটা সেমিনার করি। আমরা যারা আছি তারা আলোচনা করি, কলেজের ছেলেমেয়েরা জানুক আমরা শীতলকুচি, মাথাভাঙ্গা, কুচিবিহার ক্রমান্বয়ে যেসব শিক্ষা কেন্দ্র আছে সেখানকার ইতিহাসপ্রেমী মানুষদের নিয়ে আমরা খান আমানতুল্লাহ চৌধুরীকে মানুষের কাছে, ছাত্রের কাছে পৌঁছে দিয়ে তুলব। আর তাছাড়া এই এলাকার বজলে বাবুর কাছে আমার দাবি, বজলে বাবু ইমিডিয়েট খান সাহেব চৌধুরী, শীতলকুচির দুই মনীষী বা কুচিবিহারের দুই মনীষী পঞ্চানন বর্মা এবং খান সাহেবকে নিয়ে যৌথ একটা বই প্রকাশ দ্রুত জরুরি। এই দুটা যদি আমরা একত্রে করতে পারি, তাহলে খান সাহেবকে নিয়ে একটা বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তিটা দূর হবে। তা না হলে আমরা দুজন মনীষীকে একত্রে করতে পারবো না। এটুকু আমার বজলে সাহেবের প্রতি বিনম্র অনুরোধ থাকলো। আপনারা জানেন খান চৌধুরী ইতিহাস, তার ঐতিহাসিক খান চৌধুরী, তার ইতিহাসের মূল্য অপরিসীম। তিনি তার ইতিহাস বইটা, কুচিবিহারের ইতিহাসটা সম্পূর্ণ করতে পারেনি। আমাদের লজ্জা, আমাদের এই এলাকার মানুষের লজ্জা, যারা ইতিহাসপ্রেমী মানুষ আছি, কুচিবিহারের মানুষ আছি, আমাদের উচিত খান সাহেব যেখান থেকে বাদ দিয়েছেন ওটাকে ধরে আমরা বাকিটা তৈরি করব, ইতিহাস সম্পূর্ণ করব, আপ টু ডেট ইতিহাসটা সম্পূর্ণ করব। আমরা লেখক যিনি লেখবেন তারে থাকবেন অনুপ্রেরণা খান সাহেব।
অনুপ্রেরণা খান সাহেবের অনুপ্রেরণায় খান সাহেব যে কাজটা করতে যেখানে শেষ করেছেন সেই কাজটা আমরা এখান থেকে এখানে শেষ করব। সেটাও এখানকার সুদী মানুষের কাজ। খান সাহেব উঠবেন কি উঠবেন না সেটা নির্ভর করছে এখানকার মানুষের উপর। আমরা আসলাম, জন্মদিন করলাম, ফুল দিলাম, দুটা কথা বললে খান সাহেব উঠবে না, আমানতুল্লাহ সাহেব উঠবে না, তার মূল্যায়নটা আমাদের করতে হবে। হরেন্দ্রনাথ চৌধুরী বইতে তার উল্লেখ আছে, যে যে জায়গায় আছে সেগুলো তো সম্মিলিত করে আমরা খান সাহেবের পূর্ণাঙ্গ একটা জীবনী পঞ্চানন বর্ষকে যৌথ করব, এটুকু আমাদের করতে হবে। আর সবচেয়ে যেটা বড় প্রশ্ন, মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ আমি করব, খান সাহেবকে নিয়ে এই বাড়িটা এবং তার কথা যত প্রচার করা যাবে তত সমাজের মঙ্গল, আমাদের সমাজের মঙ্গল, আমাদের ইতিহাসটাকে এগিয়ে যেতে হবে। তাই আমি অনুরোধ করব দ্রুত খান সাহেবের ভগ্নদশায় বাড়িটাকে সিম্বল করে, এবং যে খান সাহেব বলেছেন কামরূপ অনুসন্ধান সমিতি গঠন করতে হবে, সেই সময় তার সাথে সাথে এখানকার ইতিহাসটা পর্যবেক্ষণ করে নতুন একটা দিগন্ত উন্মোচন করতে হবে খান সাহেবকে সামনে রেখে। এইটুক কাজ করার দায়িত্বটা আমি পরিষ্কার বলি, কোনো রাজনৈতিক দল প্রথমে সহযোগিতা করবে না। খান সাহেবের আমরা যারা উত্তরপুরে আছি, শীতলকুচির মানুষ আছি, কুচবিহারের মানুষ আছি, ইতিহাসপ্রেমী মানুষ আছি, তাদেরকে আমাদের এখানে এগিয়ে আসতে হবে, তারাই করতে পারবো তাকে রক্ষা, তা নাহলে কেউ রক্ষা করবে না। তাই আমি সজোরে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে, খান সাহেব ঐতিহাসিক ব্যক্তিত্ব, কারণ কোনো মানুষ ভুল করে, একটা ভুল হতেই পারে। দেশ ভাগের সময় সারা ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়েছে, ধর্মীয়কে সামনে রেখে দেশ ভাগ হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান হয়েছে। খান সাহেব স্বাভাবিকভাবে চিনতে পারে একটা মানুষ, কুচবিহার পাকিস্তান ইউনিয়নে যোগ দিচ্ছে, সেটা অন্যায় নয়, থাকতে পারে। তাই গুণী ব্যক্তির গুণকে অমর্যাদা করব, সেটা কখনো মেনে নেওয়া যায় না। তাই একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক কুচবিহারের এই হিসাবে, দক্ষ প্রশাসক হিসেবে এবং ইতিহাস, এই এলাকার ইতিহাস মানুষের সামনে উদ্ভাসিত করার জন্য যে ঐতিহাসিক প্রস্তাব করছে, তাকে সামনে রেখে আমরা খান সাহেবকে মূল্যায়ন করব। আর আমি এখানকার বৃদ্ধ মানুষদের বলবো, খান সাহেব তার পূর্বপুরুষ তারা যে এসেছিলেন, আর এই এলাকাটা টোটাল ঐতিহাসিক এলাকা, তার ইতিহাস বইতে পড়লে আমরা অবাক হই। তাই সেই ইতিহাসটার চর্চা হোক। আমি শিক্ষিত বদলে সাহেবকে বলবো, আমরা আলোচনা করি না খান সাহেবের যে ইতিহাস, কুচবিহারের ইতিহাস আছে, সেই ইতিহাসের উপর সমালোচনা আমরা আলোচনা করি না। এই আলোচনা যত হবে ততই খান সাহেবকে নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাবো। তাই পরিচয় আবার বলি, দক্ষ প্রশাসক, কুচবিহারের সাধারণ মানুষের পক্ষে তিনি প্রশাসন চালিয়েছিলেন, তিনি কুচবিহারের ওখানে থেকে ইতিহাস রচনা করেছেন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত কামরূপ অনুসন্ধান সমিতির কথা উল্লেখ করেছেন। সাহিত্য সম্মেলন, রংপুর সাহিত্য সম্মেলন, সাহিত্য পরিষদ এবং উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। যেগুলো করেছেন সেগুলো সংকলন সংগ্রহ করার একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব বজলে সাহেব মাথার উপর হেড থাকবে, আর যারা আছেন তারা করবেন, এইটাই আমার আপিল। খেয়াল রাখবেন, আমরা খলিশামারির মানুষ, বজলেবাবু আমার সাথে ছিল, আমরা পঞ্চানন বর্মাকে একটা জায়গায় তুলেছি, সেটা সাথে বজলেবাবু ছিল। আমিও কথা বলছি গ্রিন বর্মন, বজলেবাবুর সাথে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব বজলেবাবুকে দিতে হবে। বজলেবাবু সুদীর্ঘ নেতৃত্ব দেখ, আমরা খান সাহেবকে শীতলকুচির বুকে, কুচবিহারের বুকে, বাংলার বুকে, ভারতবর্ষের ইতিহাস সংসদে আমরা খান সাহেবকে প্রতিষ্ঠিত করতে পারবো, এ আমার দৃঢ় প্রত্যাশা। বাকি কাজটুকু করবেন এখানকার এলাকার